স্থানীয় সরকার প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় পদ পদবি যেরকম দলীয়করণ করছে, একইভাবে ইতিহাসকে তারা দলীয়করণ করার চেষ্টা করছে, যেভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে দলীয়করণ করার চেষ্টা করেছিল। এবং আমরা সারা বাংলাদেশে 5ই আগস্ট কিন্তু দেখেছি বিভিন্ন জেলায় যেই সরকারি প্রোগ্রামগুলো হয়েছে সেখানে সরকার দলের বাইরে যে সকল সমন্বয়ক বা জুলাই যোদ্ধা ছিল বা অন্য কোনো দলের মতে থাকলে তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, কিন্তু তারা অংশগ্রহণ করতে আসলে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, কিছু কিছু জায়গায় হামলাও করা হয়েছে। তো এইভাবে যখন সরকার জুলাই গণ অভ্যুত্থানটাকে এবার উদযাপন করলো, এবং আমরা বলি শুধু উদযাপনে নেই, আসলে কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে। তো আমি বাংলাদেশ জামাত ইসলামকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় বিরোধী দলীয় নেতাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর একটি আয়োজন করার জন্য, জাতির সামনে উপস্থাপন করার জন্য, আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আপনারা জানেন যে খুব সাম্প্রতিক সময়ে বিশেষত 5ই আগস্ট দুঃখজনকভাবে আমরা দেখলাম যে দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করার সুযোগ পাচ্ছে পতিত স্বৈরাচার শক্তি। এবং এটা তো হবার ছিল, এটা যে হঠাৎ করে হয়ে গেছে এরকম কিন্তু না। এবং সরকারের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলে, কূটনৈতিক পদক্ষেপ না নেওয়ার ফলেই কিন্তু পতিত স্বৈরাচার শক্তি, ফ্যাসিস্ট শক্তি এটা করার সুযোগ পাচ্ছে। আমরা বারবার বলেছি যে ফ্যাসিবাদ প্রশ্নে, পতিত স্বৈরাচার শক্তিকে প্রতিরোধের প্রশ্নে আমরা কিন্তু জাতীয় ঐক্য বজায় রাখতে চাই। তো তারা পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রেস রিলিজ দিয়ে বাহবা পাওয়ার চেষ্টা করছে, কিন্তু বাংলা ভাষায় একটা কথা আছে, এটাকে বলে বাগাড়ম্বর, চলতি ভাষা আমরা বলি গলাবাজি। অর্থাৎ আপনি প্রেস রিলিজে বক্তব্যে বড় বড় কথা বলতেছেন, কিন্তু আপনি কোনো কূটনৈতিক ব্যবস্থা নিচ্ছেন না। এটা তো হওয়ার কথাই ছিল। তারা তো ঘোষণা দিয়েই, এবং দিল্লি সরকার তাদেরকে সহযোগিতা করতেছে, ভারত সরকার সহযোগিতা করতেছে। ভারতীয় হাই কমিশনকে ডাকা উচিত ছিল সরকারের, এবং ডেকে কঠোরভাবে এটার নিন্দা জানানো উচিত ছিল। এবং পরবর্তীতে এই ধরনের ঘটনাগুলো সরকার কি ব্যবস্থা নেবে, কোন ধরনের কূটনৈতিক ব্যবস্থা নেবে, এইটা জনগণের সামনে উন্মুক্ত করা উচিত।